WooCommerce আমরা আসলে প্রোডাক্ট পারচেজ করার পরে ক্লায়েন্ট অনেক সময় এরকম চাইতে পারে। আমি আপনাদেরকে একটু দেখাই। যেমন এখানে অ্যাড টু কার্ট দিলাম একটা প্রোডাক্ট। তারপরে যদি ভিউ কার্টে যাই, ক্লায়েন্ট আসলে এরকম অনেক সময় চায় যে এখানে প্রসিড টু চেকআউট, এখানে যদি আমরা চেকআউটে দিই তাহলে এই যে চেকআউট পেজ এটাতে চলে আসে। তো ক্লায়েন্ট অনেক সময় আসলে চায় এখানে যখন প্লেস অর্ডার ক্লিক করবে, ক্লিক করার পরে সে সাথে আরেকটা পেজে চলে যাবে। সেটা আপসেল হইতে পারে অথবা রিডাইরেক্ট হয়ে যেকোনো একটা পেজে চলে যেতে পারে। তো সেক্ষেত্রে আসলে কিভাবে করবেন? WooCommerce আসলে প্রায়শই আপসেল নিয়ে একটা ঝামেলা হয়। তো খুব সহজে আপনারা যেটা করতে পারবেন, এইখানে প্লেস করার সাথে ও যেকোনো পেজে চলে যাবে। আপনি ব্যাক এন্ডে যেকোনো পেজ ক্রিয়েট করেন, থ্যাংক ইউ পেজ অথবা আপসেলের জন্য একটা আলাদা পেজ করলেন। ও আপনি যেকোনো পেজে ওকে রিডাইরেক্ট নিয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে কোনো প্লাগইন ব্যবহার করতে হবে না। তো আমি যদি এখন এখানে প্লেস অর্ডার আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। এ যদি ক্লিক করি সে সাথে অন্য পেজে নিয়ে যাবে। এটা করার জন্য আপনারা এইখানে আসবেন আপনাদের সাইটে। এরপর হচ্ছে আপনারা থিম ফাইল যে এডিটর এখানে যাবেন। ফাইল এডিটরে যাওয়ার পর আপনারা ফাংশন ডট পিএইচপি ওটা খুঁজবেন। তো লোডে আসলে একটু প্রবলেম হয়েছে একটু। আচ্ছা যাই হোক, চলে আসছে এখানে। তো দেখুন এখানে এই যে থিম ফাংশনস আপনারা এটা খুঁজে নেবেন যেভাবে হোক। তো থিম ফাংশনসে ক্লিক করলাম, ক্লিক করলে আর একটু লোড নিবে। অবশ্যই চেষ্টা করবেন এটা চাইল্ড থিমে ব্যবহার করার জন্য। আপনি যদি ওয়ার্ডপ্রেস এক্সপার্ট হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই জানার কথা চাইল্ড থিমটা কি। তা আমি মেন থিম থেকে দেখাচ্ছি। এখানে থিম ফাংশনস ডট পিএইচপি অবশ্যই এই ফাইলটাতে আসবেন। আসার পরে এই যে এখানে একটা কোড আছে, এই কোডটা আমি ডেসক্রিপশন আপনাদেরকে দিয়ে দেবো। তো কোডটা যদি আমি কপি করি, কপি করে একদম সবার নিচে গিয়ে দেখেন আমি একটু আগে এইটা ট্রাই করছি, আসলে এটা কাজ করছে। তো এটা বসানোর পরে আপনারা এইখানে এই যে সাইটের যে ইউআরএলটা এটা দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি কীরকম আসবে। এই যে এখন এখানে বলতেছে যে ইউআরএল, এই যে দেখতে পাচ্ছেন এখানে। তো এখানে আপনি সাইটের যে কোনো লিঙ্ক দিবেন ও সেটা প্লেস অর্ডার ক্লিক করলে এই যে দেখানো এখানে দেখাই সেটা রিডাইরেক্ট করে নিয়ে যাবে। তো কোডটা আমি আসলে আপনাদেরকে দিয়ে দেবো, দেখেন কাজ করছে এখানে। এই যে দেখেন আমি মোটামুটি একটা আপনাদেরকে দেখানোর জন্য একটা বানাইছিলাম। তো এইভাবে আপনারা আসলে লিঙ্ক আপটা চেঞ্জ করতে পারেন। আর আর যদি ধরেন এরকম হয় যে প্রোডাক্টের ক্ষেত্রে যে সেক্ষেত্রে অন্য একটা প্রোডাক্টে নিয়ে যাবে, তো সেটার জন্য আলাদা একটা কোড আছে। যেমন এই যে প্রোডাক্টটা দেখেন, আপনারা চাইলে এই কোডটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে প্রোডাক্টের আইডিটা জাস্ট চেঞ্জ করে দেবেন এই যে এখানে। এটা আরেকটা কোড, আমি দুটোটা কোড আপনাদেরকে দিয়ে দেবো। তো প্রোডাক্ট আইডি যদি আপনারা খুঁজে না বের করতে পারেন সেক্ষেত্রে এই যে WooCommerce, এই যে প্রোডাক্ট, জাস্ট এখানে প্রোডাক্ট আইডিটা ধরাই দিবেন। যে এমন হয় অনেক সময় আমরা ধরেন ওই প্রোডাক্টটা পারচেস করার পরে আমরা স্পেসিফিক একটা প্রোডাক্টের জন্য, যেমন আমি এখানে কি করছি, এখানে দেখেন আমার $244 আরেকটা প্রোডাক্ট চলে আসছে। তো ক্লায়েন্ট যদি এরকম বলে যে না আমি ওই প্রোডাক্টটা পারচেস করার পরে আমার আরেকটা প্রোডাক্ট পেজে নিয়ে আসবো, সেক্ষেত্রে আপনি জাস্ট এখান থেকে সিম্পলি এই যে প্রোডাক্ট আইডি এটা 359, এটা দেখেন 275, জাস্ট সিম্পলি ওইখানে এই কোডের জায়গায় আপনি
আইডিটা বসায় দিবেন। আমি ২ টা কোডই আপনাদেরকে দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে।